আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপিতে। আজ হাজির হয়েছি আপনাদের মাঝে কাঁচা আমের কাসুন্দি আচারের রেসিপি নিয়ে। আশা করি আজকের এই কাঁচা আমের কাসুন্দি আচারের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভর্তা ভাত অথবা খিচুড়ির সাথে এই আচারটা কিন্তু অনেক মজা লাগে, অথবা যাদের কাছে আচার খুবই পছন্দ তারা কিন্তু এই কাসুন্দি আচারটা তৈরি করে একবার দেখতে পারেন। আশা করি সবার কাছে অনেক পছন্দ হবে। তো চলুন চলে যাই এবার মূল রেসিপিতে। কাসুন্দি আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গাছপাড়া কাঁচা আম, প্রায় 2 কেজি নিয়েছি, কারণ আজকে আম দিয়ে কাসুন্দি আচার তৈরি করব আর টক মিষ্টি আমের আচার তৈরি করব। আজকে আচারের জন্য আমার লাগবে 2টা কাঁচা আম। অফ ক্যামেরাতে আমগুলো পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আমগুলোকে কেটে নিতে পারেন, আর অবশ্যই চেষ্টা করবেন আম আটি বাঁধার পরে এই আচারটা দেওয়ার। এই পর্যায়ে আচার ম্যারিনেট করার জন্য আমার এখন লাগবে সরিষা, আর তার জন্য নিয়ে নিয়েছি আধা চা চামচ সাদা সরিষা, আধা চা চামচ কালো সরিষা, তার সাথে নিয়ে নেব 4 থেকে 5টার মতো কাঁচা মরিচ। এতে সরিষা বেটে রাখলে আর তিতা হওয়ার সম্ভাবনা থাকে না। এই পর্যায়ে আমি এখন সরিষা আর ঝাল তার সাথে একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম, আর এখন একটু হলুদ নিয়ে নিলাম। নিয়ে এই পর্যায়ে আম সরিষার মিশ্রণটা সবকিছু ভালো করে আমের সাথে মিশিয়ে নেব, ভালো করে যাতে প্রত্যেকটা আমের সাথে ভালো করে মিশে যায়। তো এই পর্যায়ে দেখতেই পারছেন আমি কিন্তু সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমার সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা আমের গায়ে কিন্তু সরিষাগুলো ভালো করে লেগে গেছে। আর এই পর্যায়ে এখন আমের গায়ে লেগে থাকা সরিষা বা আমের গায়ে যে একটা কাঁচা কাঁচা রস থাকে সেটা যাতে একটু শুকায়, সেটাকে শুকানোর জন্য আমি কিছুক্ষণের জন্য রোদে রেখে দেব। আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ফ্যানের নিচে রেখে 2 থেকে 3 ঘন্টা মতো গায়ের এই রসটাকে শুকিয়ে নিতে পারেন। এইভাবে আমগুলোকে একটা ছড়ানোর পাত্রে নিয়ে তারপর রোদে দিয়ে দেবেন। তো এই পর্যায়ে এইদিকে আমি আচারের জন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ সাদা সরিষা, 1 চা চামচ কালো সরিষা আর 4টা কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে সরিষাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। আর এই পর্যায়ে 1 চা চামচ পাঁচফোড়ন আদা ভাঙা করে নিয়েছি। এই পর্যায়ে আচারের যে মূল পাঁচফোড়নটা লাগবে সেটা এখন রেডি করে নেব। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়ন, নিয়ে নিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া, আর নিয়ে নিচ্ছি আস্ত শুকনো মরিচ 4টা। নিয়ে এখন মিডিয়াম আছে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে পুড়ে না যায়। সবকিছু ভালো করে মিডিয়াম লাল হয়ে আসলে তারপরে আমি সবকিছু নামিয়ে এইভাবে একটা গুঁড়া তৈরি করে নিয়েছি। আর এখন দেখতেই পারছেন গুঁড়াটা কতটা পারফেক্ট হয়েছে, একদমই পারফেক্ট হয়েছে। আর এই পাঁচফোড়নের গুঁড়া যত পারফেক্ট হবে তত কিন্তু আচারের স্মেলটা ভালো হবে। এখন প্রায় 5 ঘন্টা পরে আমগুলোকে আমি রোদ থেকে এনেছি, আর এখন দেখতেই পারছেন আমের গায়ে লেগে থাকা সরিষাগুলো কিন্তু একদম শুকায় আমের গায়ের সাথে একদম লেগে গেছে। এই পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে প্যান গরম হয়ে আসলে তার ভিতরে মেজারমেন্ট কাপে 2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, আর আগে থেকে আদা ভাঙা করে রাখা যে পাঁচফোড়ন সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টা এলাচ আর 2 টুকরা দারুচিনি। আর এখন দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ একটু ভেঙে দিলাম, আর আস্ত দিয়ে দিলাম। আর এই পর্যায়ে 2 টেবিল চামচ রসুন আদা বাটা করে দিয়ে দিলাম। এই পর্যায়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর সরিষার তেলে যেহেতু একটু ফেনা ক্রিয়েট হয় সেক্ষেত্রে একটু অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি 20 সেকেন্ডের মতো সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমগুলো সব এখন তেলের ভিতরে দিয়ে দেব। তো এই পর্যায়ে চুলা জালটা অবশ্যই লো মিডিয়ামে রেখে আচারটা তৈরি করতে হবে, তা নাহলে দ্রুত হয়ে যেয়ে সরিষাগুলো পুড়ে কাসুন্দি যে আমের আচারের ঝাঁঝালো ব্যাপারটা সেটা কিন্তু চলে যেয়ে আচারটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি সবকিছু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়েছি স্বাদ মতো একটু লবণ, যেহেতু আগে সরিষা বাটার সাথে আমি লবণ অ্যাড করেছি সেক্ষেত্রে লবণের পরিমাণটা আমি কমে দিলাম। আর দিয়ে দিয়েছি 3 টুকরা তেজপাতা, আর এখন দিয়ে দিয়েছি কিছু আস্ত রসুনের কোয়া। এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে না দিলেও চলবে, তবে কাসুন্দি আচারের সাথে একটু রসুন দিলে সব থেকে বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর চিনিটা দিলে আচারের টেস্টটা অনেক ভালো আসে। এটা যেহেতু কাসুন্দি আমের আচার সেক্ষেত্রে চিনির পরিমাণটা খুবই কম দিতে হবে, মিষ্টি করার চেষ্টা করলে কিন্তু আচারের টেস্টটা ভালো আসবে না। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে সবকিছু ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই কাসুন্দি আচার তৈরিতে চুলা জালটা একদমই লো মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হয়, তা না হলে কিন্তু সরিষাটা পুড়ে আচার কিন্তু একদমই তিতা লাগে। আর এই পর্যায়ে আগে থেকে যে সরিষার পেস্টটা আমি করে রেখেছিলাম সেখান থেকে পনির 2 চামচের মতো সরিষা আমি এখানে অ্যাড করে নিলাম। আর এই সরিষাটা অ্যাড করতে হবে আচারটা নামানোর ঠিক 5 মিনিট আগে। আর এই 5 মিনিটে সরিষার যে পানিটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে। আর আমি সরিষাটা পেস্ট করে নিয়েছি ভিনেগার দিয়ে বা সিরকা দিয়ে, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করা নেই।
আর এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে কোনো রকম পানি রাখা যাবে না আচারের মধ্যে, সম্পূর্ণ পানি ছাড়াই আচারটা তৈরি করতে হবে। তাহলেই দেখবেন আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, আচারে কোনো রকম ছত্রাক আসবে না। আর এরকম লো আছে আচারটা তৈরি করলে দেখবেন খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। আর এখন দেখেন আমার আচারটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন একটা আম তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আচারটা কতটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। আশা করি দেখে বুঝতেই পারছেন যে আমটা একদমই নরম হয়ে গেছে, সবকিছু কিন্তু হয়ে এসছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সিরকা বা ভিনেগার দিয়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই আচারটা তৈরিতে চুলার জালটা A to Z লো মিডিয়ামে রাখতে হবে, তাহলেই দেখবেন আপনাদের আচারটা অনেক ভালো আসবে। তো এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো কাঁচামরিচ। আর এই কাঁচামরিচ দিলে আচারের টেস্টটা অনেক ভালো আসবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। আর এই চিলি ফ্লেক্সটা লাস্টে দিবেন, আচারের সাথে মিশে খুব সুন্দর একটা কালার আসবে এবং বেশি ঝালঝালও হবে না, কিন্তু স্বাদটা ব্যালেন্সে থাকবে। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা যে পাঁচফোড়নের গুঁড়োটা, সেটা এখন দিয়ে দিচ্ছি 1.25 চা চামচ দিয়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে আচারের সাথে মিশিয়ে নেব। এটাই হচ্ছে আচারের ফাইনাল স্টেপ, এরপরে আর কোনো কিছু অ্যাড করা হবে না। তো এই পর্যায়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব 1 মিনিট। আর 1 মিনিট পরে আমি চুলা জলটা অফ করে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আচারটাকে একটু ঠান্ডা করে নিব, তা না হলে পাতিলের নিচে লেগে আচারটার সরিষাটা পুড়ে যেতে পারে। আর আচারের ফাইনাল লুক দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আচারটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। আর আজকের এই আচারের রেসিপি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমি কোনো রেসিপি ছাড়লে আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যাবে। আর এখন আমার আচারের ফাইনাল লুক দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন আচারটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে। আর এই কাসুন্দি আমের আচার আপনারা 7 থেকে 8 দিন মতো দূরে দিয়ে একটা এয়ার টাইট কাচের জারে ভরে আপনারা পুরো বছরখানিক মতো সংরক্ষণ করে রাখতে পারেন। এতে আচারে কোনো রকম ছত্রাক আসবে না, আচার সম্পূর্ণ ভালো থাকবে। আর একটা কথা, এই আচারটা কিন্তু ভর্তা ভাত অথবা খিচুড়ির সাথে কিন্তু বেশি টেস্ট লাগে, শুধু শুধু খাইতে কিন্তু বেশি একটা টেস্ট লাগবে না, কারণ এটা কাসুন্দি আচার হওয়াতে এটা ভাতের সাথে কিন্তু বেশি জমে। আর এখন দেখতেই পারছেন রসুনটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আশা করি আজকের এই কাসুন্দি আমের আচারের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।